আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি শেরপুর চৈতুনখিলা বটতলা বাসিন্দা শহীদ মাহবুব আলম ভাইয়ের বাড়িতে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তিনি 14ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রশাসনের গাড়ি চাপায় নিহত হয়। তো আমরা তার মাহবুব আলম ভাইয়ের শহীদ মাহবুব আলম ভাইয়ের বাসায় যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা কিছু আলেম তার বাসায়। শহীদ মাহবুব আলম ভাই পরিবারে মাহবুবকে নিয়ে স্বপ্নের কোনো সীমা ছিল না। একসময় প্রতিষ্ঠিত হয়ে হাল ধরবে পরিবারের, কিন্তু এসবই আজ কাল্পনিক, যা আজ শুধু স্বপ্নই রয়ে গেল। এমন কোনো প্রতিভা নেই যা জানার বাকি ছিল না মাহবুবের। তো আমরা এখন তার রুমে ঢুকতেছি, তিনি যেখানে কাজ করতেন। তো তিনি শহীদ মাহবুব আলম ভাই পড়াশোনার পাশাপাশি নিজেকে তৈরি করেছিলেন একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার। তো তিনি অনেক মেধাবী ছিলেন। ওনাকে নিয়ে ওনার পরিবারে অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, যা আজ শুধুই স্বপ্নই রয়ে গেল। এই জন্য আমরা শহীদ মাহবুব আলম ভাই ওনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। ওনার কবরটা যেন আল্লাহ তাআলা তাজা একটা জান্নাত বানিয়ে দেয়, এটা আমরা দোয়া করব। আর স্বৈরাচার কথা শুনে যারা এই শহীদ মাহবুব আলম ভাইকে যারা নিরস্ত্রভাবে হত্যা করলো, আল্লাহ তাআলা যেন তাদের ধ্বংস করে দেন। এই দুনিয়ায় যদি বিচার না হয়, অবশ্যই আল্লাহ তাআলা তাদের বিচার করবেন। আর ওনার জন্য সকলেই দোয়া করবেন। আমরা গুরুস্থানে যাচ্ছি হেঁটে হেঁটে। মাহবুব আলম ভাইকে যে কবরস্থানে দাফন করা হয়েছে, আমরা সেই কবরে গিয়ে, তো আমরা এখন হেঁটে হেঁটে শহীদ মাহবুব আলম ভাইকে যেখানে দাফন করা হয়েছে যে কবরস্থানে, আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, ওনার বড় ভাই আমাদের সাথে আছেন, আমরা যাচ্ছি। ওনার ফ্যামিলির জন্য সকলেই দোয়া করবেন। সকলকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন, সব কিছু যেন আল্লাহ তাআলা ঠিক করে দেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।